নমস্কার স্টুডেন্ট, আজকে আমরা শিখব যে কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাবে কি না তা আমরা কীভাবে বুঝব। এর আগে দুটি ভিডিওতে আমি শেখাচ্ছি আপনাদের যে কোনো সংখ্যাকে 2 এবং 3 দিয়ে ভাগ করা যাবে কি না তা আমরা কীভাবে বুঝব। আজকে আমরা শিখতে যাচ্ছি কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাবে কি না সে বিষয়ে। তো চলুন দেখা যাক। কথা হচ্ছে যে একটি সংখ্যা, ধরুন একটি সংখ্যা হচ্ছে 1, 2টা 100, আরেকটি সংখ্যা হচ্ছে 400, আরেকটি সংখ্যা হচ্ছে 1200। এই 3টা সংখ্যা আমরা নিলাম। নেওয়ার পর এখানে 2টা রুলস, আরও সংখ্যা নেওয়া যায়। 4 নম্বর সংখ্যাটা যদি আমরা নিই 3, 2, 4, 5 নম্বর সংখ্যাটা যদি আমরা নিই 6, 1, 2, 6 নম্বর সংখ্যাটা যদি আমরা নিই 1, 2, 3, 2, এরকম যদি থাকে উপরের এই 3টা সংখ্যার মতো যদি কোনো সংখ্যা থাকে তবে সেই সংখ্যার ক্ষেত্রে নিয়ম আলাদা, আর এইরকম যদি কোনো সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম আলাদা। নিয়মটা হচ্ছে কেমন, যে কোনো সংখ্যার শেষের একক আর দশকের ঘরের সংখ্যা যদি শূন্য হয়, কোনো সংখ্যার একক ও দশকের ঘরের সংখ্যা যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। তার মানে 100কেও আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, 400কেও আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, 1200কেও 4 দিয়ে ভাগ করতে পারবো। কেন? কারণ এদের এককের ঘর আর দশকের ঘরের সংখ্যা হচ্ছে শূন্য। তাহলে এটা ভাগ করলে হবে 4 25 100, 4 একে 4, 2টা শূন্য থাকবে। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 2টা শূন্য বাদ গেছে, তারপর শূন্য 2টা পাশে বসবে। ঠিক এইটা হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে একই রকম এককের ঘরের সংখ্যা আর দশকের ঘরের সংখ্যা এই 2টা সংখ্যাকে একত্রে যদি 4 দিয়ে ভাগ করা যায় তবে সেই সমস্ত সংখ্যাগুলিকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। যেমন 324-এর একক আর দশকের ঘরের সংখ্যা মিলে হয় 24। তাহলে যেহেতু 24কে আমরা কত 4 দিয়ে ভাগ করতে পারবো, 4 6 24, তাহলে সুতরাং আমরা বলতে পারবো 324কেও আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক একই রকমভাবে 612, এখানেও শেষের সংখ্যা যদি একক আর দশকের ঘরের সংখ্যা হচ্ছে 12, তাহলে 12কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, সুতরাং পুরো সংখ্যাটাকেও আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক একই রকম 1232-এর শেষের 2টা সংখ্যা হচ্ছে 32, তাহলে যেহেতু 32কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, সুতরাং পুরো সংখ্যাটাকেও আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। যেমন দেখি 4 দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা যাবে না, 2টা নিব, তাহলে 4 আসলে 32, বাকি থাকলো 4, 4 একে 4। এটা ঠিক একই রকম 4 দিয়ে, তাহলে 6কে ভাগ করবো, 4 একে 4, বাকি থাকবে 2, 2 একে 21, 4 5 20, থাকলো কত 1 আর 2 12, 12 3 4 12। ঠিক একই রকম 4 দিয়ে হচ্ছে 4 দিয়ে 3 4 12, 3কে ভাগ করা যাবে না যেহেতু, পরে আরেকটা সংখ্যা নেওয়ার জন্য একটা শূন্য দিতে হবে, তাহলে থাকলো কত 32, 32 হলে 4 আসলে 32। এই হচ্ছে 4 দিয়ে ভাগ করা যাবে কিনা তার নিয়ম। ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য।